নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার ফুডি রিঙ্কু দে চ্যানেলে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি। দেখো আমি আজ কি বানাতে চলেছি কি বলো তো, পেঁপের চাটনি। তো এই চাটনিটা সবাই বানাতে পারো, তাহলেও আমি আমার মতো করে বানাচ্ছি। তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকো আর রেসিপিটা দেখো আমি কেমনভাবে বানাচ্ছি। আর এই রেসিপিটা খুব জলদি হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে যদি সাথে পাঁপড় ভাজা থাকে। তো চলো দেখে নাও আমি কেমনভাবে বানাচ্ছি, সাথে থাকো বন্ধুরা। এখানে আমি দেখো দুটো কাঁচা পেঁপে নিয়েছি। এটা কিন্তু গাছের পেঁপে, এটা আমার ননদ এসেছে ওর বাড়ির গাছের পেঁপে, কিন্তু এটা কেনা নয়। তো আমি দুটো দেখো সুন্দর দেখে একদম পেঁপে নিয়ে নিয়েছি। আর পেঁপেগুলো কিন্তু আজকেই পাড়া হয়েছে। তো দেখো একদম সতেজ, একদম মানে কি বলবো, কাঁচা আর সবুজ সবুজ, তাই না? তো চলো দেখো আমি পেঁপেগুলো খোলা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখো আমার এখানে খোলা ছাড়ানো হয়ে গেছে, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এরকম মিহি মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে না? দেখো একদম ঝরঝরে হয়েছে, আর আমি ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি কিন্তু। এরপর আমি দেখো কড়াই চাপাবো। কড়াই চাপিয়ে কি করছি তোমরা কিন্তু আমার সাথে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত। দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েলে করব, তোমরাও সেটাই করবে। দেখো আমি এখানে 3 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো অল্প একটু সর্ষে দিচ্ছি। আর এই পেঁপের আর এখানে না সর্ষে ফোড়ন দিলে বেশ ভালো লাগে, টেস্ট আসে। আর একটা শুকনো লঙ্কা আমি ভাগ করে মানে মাঝখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা কালো জিরেটাও ব্যবহার করতে পারো সর্ষে ফোড়ন না দিয়ে, কিন্তু সর্ষে ফোড়নের একটা আলাদাই টেস্ট আসে চাটনির সাথে ব্যবহার করলে। তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলোই আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য ভয়েস দিতেও একটু কষ্ট হচ্ছে। তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো যে একটু অসুবিধা হতে পারে তোমাদের, তোমরা প্লিজ মানিয়ে নিও। আর আমার সাথে থেকে গোটা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার সবগুলো পেঁপে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কি সুন্দর দেখতে লাগছে না? আর এরকম করে তো গ্রেট করে তো করা যায়, আর এক রকমভাবে পেঁপের চাটনি করা যায়। সেটা ভালো করে পাতলা পাতলা করে বটিতে কেটে নিয়ে সেটা সেদ্ধ করে নিয়ে ভালো করে ওটাও করা যায়। আমার মনে হলো এটা চট জলদি হয়ে যাবে, বন্ধুদের করতেও সুবিধা হবে এরকম চট জলদি রেসিপি, সেই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে রেসিপিটা মানে পেঁপের চাটনিটা বানাই। এরকম পেঁপের চাটনি ভাতের লাস্ট পাতে থাকলে আর কিছু লাগে না, সাথে একটুখানি পাঁপড় ভাজা থাকলে তো আরোই জমে যাবে। আর সত্যি কথা বন্ধুরা, পেঁপে চাটনি খেতে কিন্তু হেভি লাগে, হেভি। এরপর পেঁপেগুলো মানে গ্রেট করে রাখা পেঁপেটা ভাজা তো হয়ে গেছে, অল্প একটু মানে 1.5 কাপের মতো জল দিলাম, ভালো করে সেদ্ধ করে নেব এরপর। তো দেখো জল দিয়ে আমি আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকা চাপা রেখে দেব। তারপরে ফিরে আসবো, তোমাদেরকে ফিরে এসে দেখাবো। তো 10 মিনিট হয়ে যাক আমার। 10 মিনিট হয়ে গেছে। দেখো 10 মিনিট পর আমি নাড়াচাড়া দিচ্ছি, আর প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ওই যে 1.5 কাপের মতো জল দিয়েছিলাম, সেই জন্যই সেদ্ধ হয়ে গেছে।
তোমরা জলটা কিন্তু পরিমাপ করে দেবে, যতটা পেঁপে থাকবে সেই অনুপাতে জলটা দেবে। এখানে আমার কাছে 2টো পেঁপে ছিল, সেই জন্য আমি 1.5 কাপের মতো জল দিয়েছি। তো দেখো ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু লবণ ব্যবহার করলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য এখানে আমি অল্প একটু লবণ ব্যবহার করলাম। তোমরাও এই জিনিসটা করতে পারো। অনেক সময় দেখা যায় অনেকে মিষ্টি জিনিসে লবণ দেয় না, কিন্তু মিষ্টি জিনিসে একটুখানি লবণ ব্যবহার করলে না তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমি পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে দেখো আমি চিনি ব্যবহার করছি এই বাটিতে 1 বাটির মতো। এটা প্রায় 200 গ্রামের মতো চিনি দিয়েছি। তো পেঁপের চাটনিতে বন্ধুরা তোমরা একটা জিনিস জেনে যাও, পেঁপের চাটনিতে কিন্তু একটু মিষ্টিটা বেশি দিতে হয়। যত মিষ্টি দেবে ততটা কিন্তু টেস্টি হবে। তো আমি এখানে 200 গ্রামের মতো চিনি দিয়েছি। আর এই পেঁপের চাটনিতে চিনি কিন্তু ব্যবহার করতে হবে, এখানে কিন্তু গুড় ব্যবহার করলে হবে না, খেতে ভালো লাগবে না। যেহেতু পেঁপের চাটনি আমরা প্রথম থেকেই কিন্তু চিনি দিয়ে খেয়ে আসছি, সেই জন্য এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে চিনি দিয়ে খেতে। তো দেখো কি সুন্দর চিনিটা গলে গেছে, জলও বেরিয়ে গেছে কতটা। তো চিনিটার সাথে আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা। আর কালারটাও দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে না, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে, আর একদম জলটা মরে গেছে, আর কি সুন্দর হয়ে গেছে তাই না? তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর কালার চলে এসেছে, একদম পেঁপের জেলি, তাই না? তাহলে বন্ধুরা তোমরা তো শেষ পর্যন্ত দেখলে, এখনও দেখবে, এখনও শেষ হয়নি কিন্তু, তোমরা কিন্তু শেষ পর্যন্ত থাকো, দেখো এখনও কি বাকি আছে, তাই না? তো দেখো কালার কিন্তু দারুণ এসেছে। আর এখানে অবশিষ্ট কি বলো তো, লেবু তো মানে পাতিলেবুর রস। এখানে অবশ্যই দিতে হবে পাতিলেবুর রস, কারণ পাতিলেবুর রসটাই তোমার চাটনিতে দারুণ খেতে লাগে। এই পেঁপে চাটনিতে লেবু রসটা দিতেই হবে, মাস্ট। সবাইকেই বলে রাখছি, তোমরা শোনো। আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। সাথে কিন্তু এই পেঁপে চাটনি যে যখনই খাবে আমার মতো বানিয়ে, সাথে কিন্তু পাঁপড় ভাজাটা অবশ্যই রাখবে, কারণ খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি লেবুর রসটা দিয়ে আর একবার ফুটিয়ে নিয়েছি, দেখো চড়বড় করে ফুটে গেছে, আর কি সুন্দর রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো কি দারুণ হয়ে গেছে না, তোমরা বুঝতেই পারছো। আর আমি একটুখানি রস পাড়া রেখেছি, এই রসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠিক এঁটে যাবে। দেখো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে। আমি আবারও বলবো, তোমরা যে আমার সাথে থেকে এতক্ষণ দেখেছো, তোমাদেরকে অনেক ভালোবাসা। তোমরা তো আশা করি পেঁপের চাটনিটা আমার সাথে থেকে শিখে গেছো, বাড়িতে বানাও, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো তোমাদের এই পেঁপের চাটনিটা। আর আমার চ্যানেলটা যদি তোমাদের খুব ভালো লাগে, প্লিজ তোমরা আমার সাথে থাকো, সাবস্ক্রাইব করে দিও। আর আমার আজকের এই পেঁপের চাটনির রেসিপিটা যদি তোমাদের খুব 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 ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটন ঘন্টিটা ঢং ঢং করে টিপে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ি না কেন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে, তোমরা দেখতে পারবে। আমার আজকের রেসিপিটা তোমাদের সকলের কাছে, বন্ধু বান্ধব ফ্যামিলি সকলের কাছে পৌঁছে দাও, শেয়ার করে দাও। ফিরে আসছি এরকম নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে কাছে দূরের বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ টাটা।